ورحمة الله وبركاته. الحمد لله الذي شرح صدورنا ونور قلوبنا بنور الإيمان وتعليم القرآن، ونشهد أن محمدا عبده ورسوله من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. وقال الشاعر: مدرسہ ہے باغ جنت، معلم ہے مثل گل، شہد اس میں علم دن ہے، طلبا ہے بلبل। আবনা ফুসারায়ে এহসাসিয়া কর্তৃক সম্মেলনের প্রধান অতিথি সভাপতি অত্র প্রতিষ্ঠানের মুহাদ্দিস মুহতামিম আলহাজ হাফেজ হযরত মাওলানা আনোয়ার করিম দামাত বারাকাতুহুম সহ আমার উস্তাদ আসাতিজা ইকরাম, এখানে উপস্থিত আছেন বড় ভাইরা, বন্ধু সুলভ আমার ছোটকালের বন্ধুরা, উপস্থিত আছেন আমার ছোট ভাইরা। আমার নাম মোহাম্মদ আবুল হাসান। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তার নাম আবুল হাসান। প্রতিষ্ঠানের প্রধান মরহুম মুহাদ্দিস আবুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহির শ্বশুর বাড়ি গোপালগঞ্জ চঙ্গিপাড়া নীলফা, আমার বাড়িও নীলফা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের লেখাপড়ার সুযোগ মরহুম মুহাদ্দিস হুজুরের মাধ্যমে আল্লাহ পাক এখানে সুযোগ হয়েছে। হুজুরের শাগিরদ ছিলেন আমার বাবা, যিনি রেল স্টেশন মসজিদের বেশ দীর্ঘ টাইম তিনি মসজিদের সেবা করার বদৌলতে মসজিদের কোয়ার্টারে থেকে লেখাপড়া এখানে করার সুযোগ হয়েছে। এখানে 1989-তে আমি এফজো শেষ করেছি। আমার বন্ধু সুলভ হযরতুল আল্লাহ মনসুরুল হক সাহেব আছেন, হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা আব্দুল হক সাহেব আছেন, আরো যারা আছেন আলহামদুলিল্লাহ ছোট ভাইরা আছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি 2002 ঘটলেঙ্গা মাদ্রাসা থেকে দাওরা শেষ করেছি, রাজোর দারুল উলুম মাদ্রাসা থেকে ইফতা শেষ করেছি। আমি মাদারীপুর কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম একটা মাদ্রাসার খেদমতে আছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা, কথা 2-1 মিনিট লাগবে যেহেতু আমি ছোট কালে এখানে বড় হয়েছি। আলহামদুলিল্লাহ, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাসিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। দুনিয়ায় মানুষ জমি চাষাবাদ করে, ফসল লাগে, সব ফসল মানুষ একেবারে খেয়ে ফেলে না, ফসল কিছু খায়, কিছুটা বীজ আকারে বীজ বপন করার জন্য বীজ হিসেবে তাকে রেখে দেওয়া হয়, সুন্দরভাবে ঝেড়ে রোদ দিয়ে বীজ আকারে তাকে রেখে দেওয়া হয়, হয় কিনা বন্ধুগণ? অত্র প্রতিষ্ঠানেরও এই প্রতিষ্ঠানের বহুত ফসল হয়েছে, ফসল চলতেছে, তোলাবা ইলম ইসলাম দিন শিক্ষা অর্জন করতেছে। এই তদরূপ এখানেরও একটা ফসল যারা এখান থেকে লেখাপড়া করে ফজাইল হয়েছে, আবনা হয়েছে, ফজালায়ে এহসাসিয়া হয়েছে, এরা এই প্রতিষ্ঠানের বীজ আকারে যেখানেই থাকুক না কেন বীজ এক জায়গায় থাকে না, বীজ বপন করে বিভিন্ন এলাকায় চলে যায়, বিভিন্ন জেলায় চলে যায়। এই এহসাসিয়া প্রতিষ্ঠানেরও এই প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করে আজ আমরা বীজ আকারে কেউ বাংলাদেশে আছি, কেউ বিদেশে আছি, কেউ ঢাকা আছি, কেউ মাদারীপুর আছি, যে যেখানেই থাকে কিনা কেন এই প্রতিষ্ঠান আমাদের। এই প্রতিষ্ঠানের যখন যেটা প্রয়োজন সকল আমাদের নেক নজর রাখা দরকার আছে কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত উঠে আছে। এই বন্ধু সুলভ যারা আছে, আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মুহতামিম শাহ হুজুরের জুতা টেনেছি, হুজুরকে কাঁধে করে মাদ্রাসায় এনেছি, বাসায় এনেছি, মসজিদে নিয়েছি, জুতা টেনেছি, যার বদৌলতে আজ মসজিদ মাদ্রাসার খেদমতের সুযোগ হয়েছে। এইরকম একটা প্রতিষ্ঠানে আপনা হওয়ার সুযোগ পেয়েছি, ফুজালা হওয়ার সুযোগ পেয়েছি। ছোট ভাইরা সামনে আছে, বড় ভাইরা এখানে আছেন, অতএব ছোট ভাই আমরা মুরব্বীদের সিদ্ধান্তের সামনে এসেছি। তো যেটা বলার উদ্দেশ্য, আলহামদুলিল্লাহ আজকের এই আপনা প্রতিষ্ঠানের আপনা সম্মেলনের ফুজালায়ে এহসাসিয়ার সম্মেলনে আসতে পারে আমরা খুশি না নারাজ? খুশি না নারাজ? অসন্তুষ্ট না খুশি? এই খুশি রেখে আসতে হবে না ধরে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ, যদিও আমাদের নজরে কিছু ত্রুটি দেখা যায়, এটা কোনো ত্রুটি নয়, ইনশাআল্লাহ আগামীতে আরো সুন্দর হবে, আরো সুন্দরতম হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার ভবিষ্যৎ উলামায়ে কিরামের নেক হায়াতের দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা, প্রতিষ্ঠানের উন্নয়নের আকাঙ্ক্ষা আল্লাহ পাকের কাছে দোয়া রেখে আমাদের বক্তব্য শেষ করতে চাই। আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।